যে ঢাকা শহর সারা বছর থেমে থাকে যানজটে, সেই ঢাকা আজ প্রায় ফাঁকা। না, এটা কোনো ভোরবেলা নয়, বরং এটাই ঈদের আগের দিনের রাজধানীর বাস্তব চিত্র। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাতে নগরবাসীর বড় একটি অংশ ছুটে গেছেন গ্রামের বাড়িতে। ফলে বছরের অন্য সময়ের তুলনায় ঢাকার চিত্র এখন একেবারেই ভিন্ন। আমি আসলে প্রত্যাশায় থাকি কবে এই ঢাকার ফাঁকা সময়টা আসবে, তখন আমি থাকি। আজকে আমার হন্টন দিবস, আমি হাঁটছি একেবারে। আমি বেইলি রোড থেকে শুরু করেছি হাঁটা, এদিকে মৎস্যভবন দিয়ে ঢুকে রমনা পার্কের ভিতর দিয়ে ঢুকে শাহবাগ দিয়ে এসে বেরলাম। আমি আসলে প্রত্যাশা করলেও লাভ নাই, এরকম ঢাকা তো আর পাওয়া যাবে না। তবে আমরা যারা একটু নির্জনজার জায়গা পছন্দ করি, তাদের জন্য এই ঈদের আগের সময়টা অনেক বেশি মোহনীয় বা অনেক লোভনীয়। ফাঁকা শহরের এই সুযোগ অনেকেই নিচ্ছেন নিজের মতো করে। রাজধানীর প্রধান সড়ক, সংযোগ সড়ক থেকে শুরু করে সবখানেই নেই সেই চিরচেনা যানজট। যেখানে সাধারণ সময়ে গাড়ির দীর্ঘ সারি আর ধীরগতি নিয়মিত ঘটনা, সেখানেই এখন স্বস্তিতে চলছে যানবাহন। মেট্রো রেলও নেই সেই চিরচেনা ভিড়। রাইড শেয়ার সার্ভিসের চালকদের দেখা গেল তারা কাটাচ্ছেন অনেকটা বেকার সময়। ক্ষতি বেশি তো অনেকে চলে গেছে দেশে, কারণ ভাড়া নাই, তেমন নাই। এখন যা আছে আমরা ভাড়া হয়ই না। সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও অধিকাংশ কলকারখানা বন্ধ থাকায় নগরীর কর্মচাঞ্চল্য প্রায় নেই বললেই চলে। রাজধানী ফাঁকা হলেও সবাই অবশ্য স্বস্তিতে নেই, কারণ রিকশা চালকদের আয় অনেকটাই কমে গেছে। তবুও কেউ কেউ ঈদের বকশিসের আশায় ঢাকাতেই থেকে গেছেন। এখন মোটামুটি লোকজন যেমন পাতলাপাতলি, এরকম তো একটা ঢাকা শহর তো হয় না। গণপরিবহনও দেখা গেছে ভিন্ন চিত্র। লোকাল বাস কম, আর যেগুলো চলছে সেগুলো অনেক সময় পর পর। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাজধানী আরও ফাঁকা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদের আগের দিনে ঢাকার রাজপথে এক বিরল স্বস্তির চিত্র। তবে এই স্বস্তি সাময়িক। ঈদ শেষে আবারও ফিরবে যানজট এবং ব্যস্ততায় ভরা চিরচেনা ঢাকা।